ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বাস্তবসম্মত ও সংস্কারমুখী রূপরেখা নির্মাণকে লক্ষ্য ধরে ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের রাষ্ট্রকল্প, নীতিগত অবস্থান এবং সংস্কারভিত্তিক রাজনৈতিক দর্শনের ধারাবাহিকতায় এই ইশতেহার প্রণয়ন করার কথা তুলে ধরে এনসিপি। জনগণের নিত্যদিনের সংগ্রাম, প্রত্যাশা ও রাষ্ট্র পরিচালনার মৌলিক সমস্যা, এই সবকিছুকে ভিত্তি করে এই লক্ষ্য নির্ধারণ করেছে তারা। ৩০ জানুয়ারি বিকেলে ঢাকার একটি হোটেলে তারুণ্য ও মর্যাদার ইশতেহার শীর্ষক অনুষ্ঠানে দলটি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করেছে। এনসিপির নির্বাচনী ইশতেহারের ভূমিকায় বলা হয়েছে, এটি কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর ধারণাপত্র নয়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এনসিপি সরকারের অংশ হলে রাষ্ট্রীয় নীতি নির্ধারণ, প্রশাসনিক উদ্যোগ এবং আইনগত সংস্কারের মাধ্যমে এই ইশতেহার বাস্তবায়নে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে তরুণদের দলটি। অর্থনীতি, নারী, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক ৪টি উপস্থাপনার পর ৮৬ পৃষ্ঠার ইশতেহার তুলে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এখানে হয়তো সব বিষয়, সব সেক্টর কাভার হয়নি, কিন্তু এটা আমাদের অগ্রাধিকার তালিকা। সরকারের অংশীদার হলে আমরা এটাকে বাস্তবায়ন করব। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বিভিন্ন কমিউনিটির সাথে কথা বলে এই ইশতেহার তৈরি করেছে এনসিপি। এনসিপির ইশতেহার ১৯টি ভাগে বিভক্ত। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। দলটি বলছে, সেই ভাগগুলো থেকে জনগণের জীবন ও রাষ্ট্র পুনর্গঠনের সঙ্গে সরাসরি সম্পর্কিত ৩৬ দফা অগ্রাধিকার হিসেবে নির্বাচন করা হয়েছে। ৩৬ দফার প্রথমেই বলা হয়েছে, জুলাইয়ে সংঘটিত গণহত্যা, শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, গুম ও বিচার বহির্ভূত হত্যাসহ আওয়ামী ফেসিবাদের সময় সংঘটিত সব মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার কথা এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে বলেও জানায় এনসিপি। এনসিপি জানায়, ক্ষমতার অংশীদার হলে তারা ধর্মবিদ্বেষ, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু নিপীড়ন এবং জাতি পরিচয়ের কারণে যেকোনো প্রকার বৈষম্যমূলক আচরণ, নির্যাতন ও নিপীড়নকে প্রতিহত করতে স্বাধীন তদন্তের এখতিয়ার সম্পন্ন মানবাধিকার কমিশনের একটি বিশেষ সেল গঠন করবে। মন্ত্রী, এমপি সহ সকল জনপ্রতিনিধি ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বার্ষিক আয় ও সম্পদের হিসাব, সরকারি ব্যয় ও বরাদ্দের বিস্তারিত হিসাব দাও পোর্টালে সুস্পষ্টভাবে প্রকাশ ও হালনাগাদ করবে এনসিপি। এছাড়া আমলাতন্ত্রে প্রথাগত পদ্ধতির বাইরে নিয়োগ বৃদ্ধি করা, স্বাধীন পদোন্নতি কমিশনের মাধ্যমে সরকারি চাকরির পারফরমেন্স ভিত্তিক পদোন্নতি, মুদ্রাস্ফীতি ৬% নামানো, ভোটাধিকারের বয়স ১৬ করা, সশস্ত্র বাহিনীর জন্য রেগুলার ফোর্সে দ্বিগুণ আকারের রিজার্ভ ফোর্স তৈরি করা, রোহিঙ্গা সংকটের মানবিক সমাধান করা সহ নানা প্রতিশ্রুতি দিয়েছে এনসিপি। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।